অনেক ক্ষেত্রেই বিচারের রায় আজকে টাকা দিয়ে হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে জোরালো বিতর্কের সূত্রপাত হয়েছে। বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে বিচার ব্যবস্থার প্রতি মুখ্যমন্ত্রীর হঠাৎ কেন এই ক্ষোভ। 2007-এ যখন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি এস নিজ্জার এবং বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষের ডিভিশন বেঞ্চ নন্দীগ্রামে গুলি চালনার ঘটনাকে অবৈধ এবং অসাংবিধানিক আখ্যা দিয়েছিল, তখন তাকে স্বাগত জানিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিচারপতি মৃণালকান্তি চৌধুরীর সঙ্গে সেই বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষই যখন চলতি বছরের 22শে জুন সিঙ্গুর আইনকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দেন, তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্বাগত জানাননি। এক নজরে দেখে নেওয়া যাক দীর্ঘ কর্মজীবনে বিচারপতি হিসেবে পিনাকি চন্দ্র ঘোষ যে গুরুত্বপূর্ণ মামলাগুলির বিচার করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি। নন্দীগ্রামে গুলি চালনার ঘটনাকে অসাংবিধানিক আখ্যা দিয়েছিল যে ডিভিশন বেঞ্চ, তার সদস্য ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ। কলকাতা থেকে 15 বছরের পুরনো গাড়ি বাতিলের নির্দেশ যে ডিভিশন বেঞ্চ দিয়েছিল তার সদস্য ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ। সিঙ্গুর আইনকে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ অবৈধ এবং অসাংবিধানিক আখ্যা দেয় তার সদস্য ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রায় পক্ষে গেলেই খুশি আর বিপক্ষে গেলেই তোপ দাগার যে প্রবণতা বাম আমলে চোখে পড়েছে, পরিবর্তনের আমলেও তা অব্যাহত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য সম্ভবত তারই ইঙ্গিত। অবশ্য শুধু বিচার ব্যবস্থাই নয়, মুখ্যমন্ত্রীর ক্ষোভের নিশানায় পড়েছে কমিশনও। সুতরাং আমার মনে হচ্ছে ডেমোক্রেটিক স্ট্রাকচার যদি নষ্ট করে দেওয়ার জন্য একটা কন্টিনিউয়াস এফোর্ট চলছে। কমিশনের আধিকারিকদের সুপ্রিম কোর্টের বিচারপতি অথবা দেশের রাষ্ট্রপতির সঙ্গে তুলনা করে মুখ্যমন্ত্রী যেভাবে তোপ দেখেছেন, তাতে স্বাভাবিকভাবেই ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নিশানা রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়। কর্মজীবনে অশোক কুমার গঙ্গোপাধ্যায় কোন গুরুত্বপূর্ণ মামলাগুলি করেছেন দেখে নেব এক নজরে। 2012 সালের 2রা ফেব্রুয়ারি 2G মামলায় 122টি লাইসেন্স বাতিল করে দেয় বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি GS সাংভির বেঞ্চ। 2010 সালের 14ই ডিসেম্বর একটি এফআইআর দায়েরের ক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী বিলাস রাও দেশমুখের প্রভাব খাটানোর অভিযোগে মহারাষ্ট্র সরকারকে 10 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মন্তব্যের মাত্র একদিন আগেই ব্যঙ্গচিত্রকাণ্ডে 2 পুলিশ অফিসারকে দোষী সাব্যস্ত করে রাজ্য মানবাধিকার কমিশন। শুধু তাই নয়, অম্বিকেশ মহাপাত্র এবং সুব্রত সেনগুপ্তকে 50,000 টাকা করে দেওয়ার জন্য রাজ্য সরকারকে জরিমানা করেন। তাহলে সেই রায়ের জেরেই কি মুখ্যমন্ত্রীর কাঠগড়ায় কমিশন? সেই জন্যই কি কমিশনকে আক্রমণে সুপ্রিম কোর্টের বিচারপতির সঙ্গে তুলনা? প্রশ্ন উঠছে। এবিপি আনন্দ।